কাঁদছিলেন আপনার কি পুত্র মারা গেছে? আর না না হনুমান, আসলে তোমাকে তো আমি পুত্র সম স্নেহ করি। অনেকক্ষণ তোমাকে না দেখতে পেয়ে মনটা বড্ড কুগাইছে। তাই এসো বাবা, তুমি কিছু জল পান করো। বলে ও হে যোগী বল, আপনাকে কিছুই করতে হবে না, যা করার এবার আমিই করব। তাই আস্তে আস্তে করেছে সূর্যদেবকে ডাকে। তাই রাবণ রাজা কি করেছে, আরে সূর্য সূর্য বলিয়া রাবণ ডাকিতে লাগলো। হেনকালে এই সূর্যদেব এসে দর্শন দিল। মহারাজ আমাকে ডেকেছেন। শোনো সূর্যদেব, হনুমান এসেছে ঔষধ নিতে। আজ রাতের মধ্যে ঔষধ নিয়ে গেলে লক্ষণের প্রাণ বেঁচে যাবে। তাই তোমাকে এখনই উদয় হতে হবে। তুমি যদি এক্ষুনি উদয় হও তাহলে তো আর আজ রাতের মধ্যে ঔষধ নিয়ে যেতে পারবে না। মহারাজ, এটা আবার কেমন করে হয়? এখন তো মাত্র রাত্রি দ্বিতীয় প্রহর, আমি কেমন করে উদয় হব? বলে ওসব আমি জানি না, আমার আদেশ তোমায় পালন করতে হবে। এদিকে হনুমান বুঝতে পেরেছে রাবণ নিশ্চয়ই কোনো ছল করছে, কারণ পূর্ব দেশে আলোর ছটা। হনুমান গিয়ে দেখে কি সূর্যদেব তুমি এখানে। আর বলো না হনুমান, রাবণ রাজা আমাকে আদেশ করেছে এখনই নাকি উদয় হতে হবে। আচ্ছা বেশ, তুমি উদয় হবে, কিন্তু সূর্যদেব আমার যে অনেক দিনের একটা বাসনা রয়ে গেছে, আমি তোমার সঙ্গে একটু মিত্রতা প্রকাশ করব। দেখো সূর্যদেব, তোমার নাম ভানু আর আমার নাম ধনু, নামের কত সুন্দর মিল। আমার বহুদিনের ইচ্ছা আমি তোমার সঙ্গে একটু মিত্রতা প্রকাশ করব। এবার সূর্যদেব আর হনুমান যেই না বাহু বন্ধনে মিলিত হয়েছে বাবা, হনুমান কি করেছে, বিশাল আকার ধারণ করে ওই সূর্যদেবকে ধরে তার কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বলে ও সূর্যদেব, আমার কানের মধ্যে থেকে ওখানেই উদয় হও আর ওখানেই অস্ত যাও। এবার হনুমান পুনরায় ফিরে গেছে ওই গন্ধ মাদক, চারিদিকে ঔষধ খুঁজে বেড়াচ্ছে।